আগামী 12ই শ্রাবণ, সবাই মাথায় রাখবেন যারা দীক্ষা নিয়েছেন, আগামী 12ই শ্রাবণ কিন্তু গুরু পূর্ণিমা পড়ছে। আগামী 12ই শ্রাবণ আপনারা নিজের নিজের গুরুদেবের বাড়ি একবার যাবেন, চেষ্টা করবেন, এবং গুরুদেবের বাড়ি গিয়ে গুরুদেবের চরণ একটু সেবা করে আসবেন, তবে গুরুমন্ত্র নেওয়া সার্থক। যদি মনে করেন আমার বাড়িতে একটু চাপ আছে, আমি যেতে পারলাম না, আমার হলো না যাওয়া বাবা, তাহলে আমি কি করব? উপায় আছে। এখন তো টেলিফোনের ব্যাপার আছে, মোবাইলের ব্যাপার আছে। অন্তত গুরু প্রণামটা সকালবেলায় স্নান করে প্রথমে গুরুদেবকে প্রণাম জানাবেন, গুরু মাকে প্রণাম জানাবেন। আর গুরুদেব গুরু মা যদি দেহ রেখেছেন, তার ছবি যদি বাড়িতে থাকে, যদি যেতে না পারেন বা দেহ রেখেছেন, তার ছবিতে কিন্তু একটু চরণে জল দিয়ে সেবা করবেন। তবে ভুল যেটা আছে সেটা করবেন না, গুরুদেবের চরণে কোনোদিন তুলসী পাতা দিয়ে দেবেন না। অনেকে ভুল করে দেখবেন গুরুদেব বাড়িতে এলে বা গুরুদেবের বাড়িতে গেলে চরণে তুলসী পত্র দিন, একবারে ভুল। যিনি পাকা গুরু তিনি নেবেন না, যিনি পাকা শিষ্য তিনি তুলসী পত্র দেবেন না। তুলসী পত্র একমাত্র গোবিন্দের চরণে আর রাধার হাতে। আর গুরুদেবকে কোথায় দেবেন? এক মাথায় দিতে পারেন অথবা বক্ষে দিতে পারেন, দুটো জায়গায়। বাড়িতে ছবি থাকলে দিয়ে দেবেন যদি যেতে না পারেন, কিন্তু প্রণাম জানাবেন ফোনের মাধ্যমে। গুরুদেবকে মনুষ্য জ্ঞান করবেন না। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর। গুরু কিন্তু ব্রহ্মা নয়, গুরু বিষ্ণু নয়, গুরু মহেশ্বর নয়, কিন্তু গুরু ব্রহ্মার মতো, গুরু বিষ্ণুর মতো, গুরু মহেশ্বরের মতো। গুরুকে জ্ঞান করবেন যে গুরু কিন্তু ব্রহ্মার মতো, ব্রহ্মা নন কিন্তু ব্রহ্মার মতো। এই জ্ঞান থাকলে ভক্তি আসবে। একটা প্রমাণ দিন। ধরুন আপনার বাড়িতে মহোৎসবের প্রসাদ করছেন, চাল কিনেছেন, ডাল কিনেছেন, সবজি কিনেছেন, বাড়িতে আনলেন, তখন কি বলবেন? এটা চাল, এটা ডাল, এটা সবজি। ওটা যখন রান্না হয়ে গেল, যে গোবিন্দের চরণে তুলসী পত্র দিয়ে দিলেন, তারপর যখন ওই প্রসাদটা ভক্তের পাতাতে পাতাতে দিলেন, তখন ওটাকে আর বলবেন যে ওটা চাল ডাল সবজি আছে? ওটাকে কি বলবেন? প্রসাদ। তাহলে চাল ডালটা যখন প্রসাদ হয়ে গেল, সেরকম জেনে নেবেন যখনই গুরুমন্ত্র নিলেন, তখন গুরু কিন্তু আপনার কাছে ব্রহ্মার মতো, বিষ্ণুর মতো, মহেশ্বরের মতো হয়ে গেল। এ কথা কিন্তু খুব মাথায় রাখবেন। দ্বিতীয় কথা আপনাদের বলে যায়, গুরুকে যদি সম্মান করতে চান, গুরুমন্ত্র জপ করবার আগে প্রথমে গুরুকে স্মরণ করতে হয়, প্রণাম করতে হয়। আচ্ছা বলুন তো মায়েরা, আগামীকাল সকালে যদি আপনার বাড়ির দরজায় কৃষ্ণ একদিকে দাঁড়িয়ে থাকে আর গুরুদেব একদিকে দাঁড়িয়ে থাকে, আপনি কাকে প্রথম প্রণাম করবেন? জোরে বলুন। হ্যাঁ, এখন দেখছেন যে গুরু নিয়ে বলছি, গুরুকে তো বলতেই হবে না, বলেছেন খুশি, কিন্তু মাথায় রাখবেন আচার্যগণ, সাধুগণ, বৈষ্ণবগণ বলছে যদি আপনার বাড়ির দরজাতে গুরুদেব এবং কৃষ্ণকাল সকালে দাঁড়ায়, তাহলে প্রথমে আপনি গুরুদেবের চরণে প্রণাম জানাবেন। কেন? গুরুই কিন্তু কৃষ্ণকে আপনার কাছে এনে দিয়েছে বা কৃষ্ণের কথা আপনাকে জানিয়ে দিয়েছে। খুব কথাগুলো খুব ভাইটাল, কিন্তু 12ই শ্রাবণ মাথায় রাখবেন, খুব দামি দিন কিন্তু সবার কাছে। এই জন্য বলে রাখি, যখন দেখবেন কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ এবং অর্জুন ছিল, অর্জুন তখন কৃষ্ণকে বলেছিল, আজকে তুমি আমার সখা নও, তুমি আমার গুরু, তুমি আমাকে দিব্য দৃষ্টি দাও। দিব্য দৃষ্টি মানে কি মা? আত্মসমর্পণ করার অধিকার। আপনার বাড়িতে একটা গাভী 10 বছর ধরে পুষেছেন, আপনি যদি কাল সকালে একজনকে বিক্রি করে দেন, তাহলে কাল থেকে কি আপনার গাভীটার উপর আপনার দায়িত্ব থাকবে না যে কিনে নিল তার দায়িত্ব থাকবে? কাল থেকে কিন্তু গাভীটার আপনার দায়িত্ব নাই, আপনি বিক্রি করলেন মানে অন্যকে সমর্পণ করলেন, অন্যের কাছে কিন্তু দায়িত্ব। যখনই আপনি নিজের দেহটা মনটা গুরুচরণে দিয়ে দিলেন, তখন থেকে কিন্তু গুরুদেবের কাছে আপনি আত্মসমর্পণ করলেন। মানে গুরুদেব কি করলে আপনার ভালো হয় সেই কথাই চিন্তা করবে, এটা কিন্তু মাথায় রেখে দেবেন। দেখুন, অর্জুনকে সুন্দর জ্ঞান দিয়েছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে। যখন কৃষ্ণ বলছে, অর্জুন বলছে, আমার সামনে আমার আত্মীয়, আমার মামা, আমার কাকা, আমার ভাই সবাই দাঁড়িয়ে আছে, ওদের সঙ্গে যুদ্ধ করব? ওদের রক্ত বানিয়ে আমি সিংহাসনে বসবো? না না, আমি কোনো মতে যুদ্ধ করবো না।
তখন সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলল, তোমার এরকম বিবেকহীন বোধ কি করে হলো? তোমার বিবেক নেই? তুমি জানো না তুমি যাদের সঙ্গে যুদ্ধ করছো, যতই আত্মীয় হোক, তুমি যদি কালকে সকালে হেরে যাও, তোমার নামে ওরা অট্টহাসি করবে, কলঙ্ক ছড়াবে। সুতরাং যুদ্ধক্ষেত্রে ওরা যখন যুদ্ধ করতে এসেছে, তোমাকে যুদ্ধ করতে হবে। আজকে ভগবানের কথাটি অর্জুন শুনেছিল বলেই কিন্তু কুরুক্ষেত্রে যুদ্ধে জিততে পেরেছিল। ওই জন্য আমি আপনাদের বলে রাখি, যে যেখানে বসে আছেন, হ্যাঁ, জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, জগতে প্রকাশ করলেন গুরু রূপ হরি। এই জন্য বারবার বলবো, গুরুর প্রতি আত্মসমর্পণ রাখবেন। এই জন্য সবার কাছে নিবেদন করবে মায়েরা, যারা কীর্তন শুনছেন তারা সবাই একসঙ্গে আজকে গুরুর নামে একটু তালি দেবেন, দিন তোর আনন্দে যাবে। সবাই একসঙ্গে আনন্দে যাবে, দেখুন একবার হাত তালি দেবেন। হ্যাঁ, যেহেতু আগামী দিন 12ই শ্রাবণ, সেহেতু আপনারা আজকে সবাই মিলে একসঙ্গে, সবাই তালি দিয়ে একসঙ্গে বাহ বাহ। পিঠে সকালবেলায় বড় ব্যাগটা চাপানোর আগে বাচ্চা মেয়েদেরকে, ছেলেদেরকে বলুন মন্দিরে একটু প্রণাম কর, তো দাদু ঠাকুমাকে একটু প্রণাম কর। এগুলো বাড়িতে শেখালে, যদি গীতা পড়তে না পারে ব্যাগে একটা করে গীতা দিয়ে দিন, আর গীতাটাকে প্রণাম করতে বলুন। বিখ্যাত বিজ্ঞানী যিনি চাঁদে গিয়েছিলেন, তার নাম কি ছিল? সুনিতা উইলিয়ামস। তার ব্যাগের মধ্যে একটা গীতা ছিল আর গণেশের মূর্তি ছিল। ওনাকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল, আপনার ব্যাগে যে গীতা আর গণেশের মূর্তি, ওটা আপনাকে কে শিখিয়েছে? আমার মা। ব্যাগের মধ্যে গীতা রাখবি আর গণেশের মূর্তি রাখবি। এমনি এমনি বড় হয় না। ছেলে মেয়েকে বড় করতে গেলে বাবা মায়ের অনেক দায়িত্ব থাকে, এই জন্য কীর্তন শুনতে হয়। আপনার শিখে যান, এমনি এমনি হয় না। মা যদি অবহেলিত হয়, মা যদি নিজের শৃঙ্খলা না থাকে, ছেলে মেয়ে হবে কি করে? বাবা যদি ভালো না হয়, সন্তান ভালো হবে কি করে? সবাই শুনে রাখবেন, যে যেখানে বসে আছে। একদিন কৃষ্ণমণ্ডল তার ছেলে দুঃখীকে বলছে, দুঃখী, তোর জন্ম কিন্তু যেমন তেমন হয় না। জগন্নাথ দেবের মন্দিরে প্রার্থনা করতে পেয়েছি। তোর জীবনে একমাত্র উদ্দেশ্য কি জানিস? কৃষ্ণচরণ লাভ করা। ছোট্ট দুঃখী জিজ্ঞেস করলো, বাবা কি করে কৃষ্ণচরণ পাবো? বলছে, বড় বড় গুরুদেবের সঙ্গ করবি, নবদ্বীপে যাবি, বড় হলে দেখবি নিশ্চয়ই তুই কৃপা পাবি। যখন দুঃখীর 5 বছর বয়স, তখন সবাই লক্ষ্য করল মা বাবা শুয়ে আছে, আর দূর থেকে প্রণাম করে নমস্কার করে বলছে, মা, সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি কেউ যদি শুয়ে থাকে তাকে প্রণাম করতে নাই, কেউ যদি শুয়ে থাকে তাকে পা ছুঁয়ে প্রণাম করবেন না, কেউ যদি রাস্তা দিয়ে চলে যায় হেঁটে হেঁটে তাকে প্রণাম করতে নাই, দাঁড়াই তাকে প্রণাম করতে হবে। কিন্তু স্নান করে তেল মাখে তখন প্রণাম করতে নেই। তো বাবা মা তোমরা দুজনে শুয়ে আছো, যখন বলেছো কৃষ্ণচরণ লাভ করা আমার একমাত্র উদ্দেশ্য, আমি চলে যাব নবদ্বীপে, রাত্রিবেলায় বলছে বাবা মাকে প্রণাম করে দূর থেকে। আপনারা জেনে নিন, গোবিন্দ কৃপা করে যাকে যেটা দিয়েছেন সেই ফলটা আনন্দ করে নেবেন। জানবেন গোবিন্দ কৃপা করে আপনাকে কাউকে ছেলে দিয়েছে, ওটা আনন্দ, কাউকে মেয়ে দিয়েছে। কিন্তু একটা কথা বলে যাবে, যদি আপনার বাড়িতে একটা ছেলে একটা মেয়ে থাকে, তাহলে ছেলের পেছনে যদি মাসে 2000 টাকা খরচ করে, মেয়ের পেছনে 4000 টাকা খরচ করে। কেন বলুন তো? একটা ছেলে একটা বংশের প্রদীপ জ্বালায়, কিন্তু একটা মেয়ে 2টো বংশের প্রদীপ জ্বালায়। একটা বাবার বংশ, একটা শ্বশুর বংশ। ওই জন্য মেয়েদেরকে কি করতে হয় মায়েরা? এ সংসারে বাবার কাছে এত আদরে থাকার পর যখন অন্য সংসারে যায়, প্রত্যেকটি বাবার চোখে একটু জল পড়ে, ওরে তুই তো আমার কাছে রাজকন্যার মতো ছিলি, ওখানে কেমন থাকবি? প্রতিটি মানুষের ধারণা। আচ্ছা, বাচ্চা জন্ম নিলে আপনারা মুখে কি দিন জোরে বলবেন? নিম পাতা বোঝে নাকি? ও, মধু দেন। আচ্ছা মায়েরা মুখে কেন মধু দেয় বলুন তো? মিষ্টি মিষ্টি কথা বলার জন্য তো। কিন্তু বুকে হাত দিয়ে বলুন তো মা, কার কার ছেলে মিষ্টি মিষ্টি কথা বলতো?
বড় হলে কেউ বলে না। এইদিকে এইদিকে কয়েক বছর আগে একটা বাড়িতে কীর্তন করতে গিয়েছিলাম, মানে বাড়িতে বাসা ছিল, তো বাড়ির ভদ্র মহিলা বলছে আমার ছেলের পরীক্ষা চলছে প্রদীপবাবু, আপনার স্টাফকে বলবেন যেন শব্দ না করে, ভেতরে পড়াশুনো করছে। আমি জানলা থেকে দেখলাম মা দিব্যি বেগুন ভাজা, পটল ভাজা, পোস্ত ভাজা করছে, ছেলে পরীক্ষা দিতে যাবে, আর ছেলে তখন দেখছি মোবাইলে খালি গেম চালাচ্ছে। ছেলে গেল কলেজে, ঢুকলো একা, ডবল হয়ে বেরিয়ে চলে, কিছুই লাভ নেই। সন্তানকে সন্তানের মতো তৈরি করুন, মা বাবাকে মানবে। ছেলের হাতে ছোট থেকে মোবাইল দেবেন, বাচ্চা নষ্ট হবে। অনেক মা বাবা আমাকে বলে আমার ছেলে মাথা চলে গেল, ছেলে মোবাইল দেখে গেল। আপনি দোষী। আপনি আপনার ছেলে মেয়ের সামনে ছোটবেলা থেকে মোবাইল দেখবেন কেন? আপনি ওকে নেশা ধরিয়েছেন। একজন বাবা যদি প্রত্যেকদিন বাড়িতে মদ খায়, ও সন্তান ওকে দেখে ও ভবিষ্যতে মদ আপনি করেছেন। ওই জন্য বারবার বলতো সন্তানকে মানুষ করতে গেলে রামকৃষ্ণদেব বললেন বাচ্চার মনটা কচি বাঁশের মতো, যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে, বাঁশ বাঁকা হলে আর বাঁকবে না। ছোট থেকে করছে। মায়েরা মধু দেবার বদলে মধু কেন দেওয়া হয় না? বাচ্চাকে মধু দেওয়া হয়, বাচ্চা জন্ম নিয়ে মায়ের দুগ্ধ পান করতে পারে না, কান্নাকাটি করে, ওই কান্নাকাটি বন্ধ করার জন্য মধু দেওয়া হয়। কিন্তু জানবেন মধুটা দেবার একটা নিয়ম আছে, এখানে শুনে নিন। যারা হিন্দু ধর্ম কি এবং কেন বইটা পড়েন, বইটার না লেখক হচ্ছে লোকনাথ কবিরাজ। যদি কেউ বই পড়েন, এখানে বই পড়তে ভালোবাসেন, একটা বইয়ের নাম বলবো হিন্দু ধর্ম কি এবং কেন, বইটার লেখক লোকনাথ কবিরাজ। তাতে লেখা আছে পরিষ্কার জেনে নিন যে বাচ্চাকে যদি মুখে মধু দিতে হয় 2 সময়ে দিতে হয়। বাচ্চা জন্মের পরে 1 মাস পর যখন আঁতুর ঘর থেকে নিয়ে যাবেন স্নান করিয়ে, তখন মন্দিরে ভগবানের কাছে শুয়ে একটু মধু দিয়ে বলবেন প্রভু আমার ছেলে যেন মধুর কথা বলে, মিষ্টি কথা বলে। আর একটা সময় কখন, যখন মুখে আপনার অন্ন দেবেন পরমান্ন, তখন আপনি কি করবেন? ভগবানের কাছে মধু দিয়ে বলবেন প্রভু আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে। এইদিকে তাকান মায়ের, এত অভাব ভূমিকা দেবী, ছেলে কান্নাকাটি করছে, কান্না বন্ধ হচ্ছে না, তাই কি করলো জানেন? তার কানে একটু মধু শোনালো। কি মধু? দুই কানে শোনা ইলো মধুর হরিনা, দুই কানে শোনা ইলো নামে সরে দুই কানে শোনাইল মধুর হরিনা, আজ দুই কানে হরিনাম শুনে শিশু হাসে ও বীরা, হরিনাম শুনে শিশু হাসি হরিনাম শুনে শিশু হাসে ও বীরা, কাদা বদনে হাসিয়ে গো, বদনে হাসিয়ে গো, কাদা বদনে হাসিয়ে গো, আরে বাবা বদনে হাসিয়ে গো, হরিনাম শুনে
বনে আসি ওই গানে শোনাইল মধুর নাম কানে শোনাইল মধুর হরিনাম ওই কানে শোনাইল মধুর হরিনাম ওই কানে শোনাইল মধুর হরিনাম। দুঃখের সংসারে জন্ম নিল, নাম রাখলো দুঃখী মণ্ডল। বিভাগটা করবে। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, এটা সবাই মিলে বলুন। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, কোনটা বাড়াও? বিভাগটা জয় নিতাই। আচ্ছা, আপনাদের আদমপুরে আমি এলাম, সবার বাড়ি তো যেতে পারিনি, তো একটা কথা আপনাদের জিজ্ঞেস করি, আপনাদের ছেলে মেয়েদের নাম কি রেখেছেন? ছেলে মেয়েদের নাম ভগবানের নামের সঙ্গে রাখুন, লাভ আছে। একটু রিভাবটা হবে। ছেলে মেয়েদের নাম ভগবানের নামের সঙ্গে রাখুন, লাভ আছে। একটি প্রমাণ দিয়ে দিই আপনাদের। আমাকে আপনারা ইউটিউবের মাধ্যমে দেখছেন ক বছর? 5 বছর, 6 বছর, 7 বছর। আচ্ছা, তার আগে কি আমাকে আপনারা দেখতে পেয়েছিলেন? তাহলে কি আমি প্রদীপ পাল কীর্তন গান গাইতেন না? আমার এখন এজ হলো 53 চলছে, 53, কিন্তু রিভাবটা কম হচ্ছে, 53, কিন্তু আমি গান গাইছি প্রায় 27 বছর। তাহলে এত বছর আমি গান কোথায় করেছিলাম? ঝাড়খণ্ড, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, প্রচুর জায়গায় গান গাইতাম। তখন পর্যায়ে গানগুলো হতো বেশি, এখনো হয়। সবাই শুনবেন মায়েরা, ঝাড়খণ্ডে একটা জায়গাতে আমি প্রতি বছর গান করতে যেতাম রামনবমী সময়। তো আমি দেখতে পেতাম ওখানে এক ভদ্রলোক প্রতি বছরে বসে বসে কীর্তন শুনতো। তো মায়েরা, উনি আমাকে প্রণাম করতেন, আমি ওনাকে বলতাম, আপনার স্ত্রী আসে না? আর বলবেন না অভিমান করে আসে না। বলে কেন? আমার স্ত্রী কোনো ছেলে মেয়ে হচ্ছে না? বলে তুমি ভগবানের নাম শোনো, আমি শুনবো না, আমার ছেলে মেয়ে হচ্ছে। বললাম তোমার স্ত্রীকে নিয়ে এসো, দেখবে তোমার স্ত্রীর ছেলে মেয়ে হবে। মায়েরা, স্বামী তখন বলে আপনি একটু আশীর্বাদ করে দিন যেন আমার ছেলে মেয়ে হয়। উনি আসবেন না, আপনি বলে দিন। আমি এখন বলে ফেলেছি যে 1-2 বছরের মধ্যেই তোমার ছেলে বা মেয়ে হবে। আন্দাজে লেগে উঠেছে, শুনে নেবেন। এখন আন্দাজে সাপে বর হয়ে গেছে। এখন যেই না বলে দিয়েছি তোমার ছেলে হবে বা মেয়ে হবে, 2 বছর ওই এলাকায় যাইনি, কীর্তন করতে গেছি, এসে বলছে প্রদীপ বাবু আপনার কথা লেগে গেছে, এতদিন পরে 16 বছর পরে আমার একটা ছেলে হয়েছে। নাম কিন্তু আপনাকেই রাখতে হবে। আমার দেখুন, আপনি তিথি নক্ষত্র কি বারে জন্ম নিয়েছে সবকিছু বলুন, আমি নামটা রেখে দেবো। আমার কাছে পাঁজি থাকে, আমি সব দেখে বললাম ঠিক আছে তুমি বাসায় যেও, নাম রাখো। নাম রাখলাম কি? আমি নাম রাখলাম সোমবার জন্ম নিয়েছে, নাম রাখলাম দিগম্বর। প্রদীপ বাবু দারুণ নাম রেখেছেন। আচ্ছা, আমার বেশ বেশ খুশি তো? হ্যাঁ, খুব খুশি। 3 বছর পর ওই এলাকায় এক জায়গায় গান করতে গেছি, দেখছি উনি আসরে বসে আছে। বললাম আপনার স্ত্রী আসে নাই? বলছে আর বলবেন না প্রদীপ বাবু, এবছর আর একটাও হয় না, তোমার যেমন লাইন দিয়েছে। বলছে এই বছর আপনাকে নাম রাখতে হবে। আমি বললাম তাহলে কি নাম রাখবো? বলছে ওই যে দিগম্বর রেখেছেন, এই ছেলেটার নাম কি রাখবেন? বললাম তোমার ছেলের জন্ম টন্ম বলো, সব কিছু বললো। শেষে বললাম তোমার ছেলের নাম হলো কৃষ্ণ দাস। বলছে না চলবে না। বলে কেন? ম্যাচিং চাই। এখন সব ম্যাচিং এর ঠিক না? এই যেমন কোনো মা হলুদ শাড়ি পরেছে, পাকা করে হলুদ নিয়ে ম্যাচিং লাগে, কিছু মনে করবে না, সব ম্যাচিং এখন। তো বলছে দিগম্বর, এবারে এমন নাম রাখবেন পেছনে যেন বর থাকে। এখন তাহলে এক কাজ করি, তাহলে তিথি নক্ষত্র দেখার দরকার নাই, বড় ছেলের নাম দিগম্বর, এবার তোমার ছেলের নাম রাখলাম নটম্বর। দারুণ দেখেছিল। এইবার মায়েরা, এখন 7 বছর ওদিকে গান করতে যাই নাই, যখন গেলাম তখন দেখছে ওনার স্ত্রী আসে না, উনি একা এসে। বললাম দাদা আপনার ছেলেগুলো এলো না, আপনার স্ত্রী এলো না? আর বলবেন না দাদা, এবছর আর একটি বলি। বললাম তো, উনি বলছেন নাম কিন্তু আপনাকে রাখতে হবে।
আমার তাহলে ম্যাচিং চাও না তিথি নক্ষত্র? বলছেন ম্যাচিং চাই। আমাদের দিগম্বর নটম্বর, এবারে নাম রাখলাম শীতম্বর। মায়েরা বললাম আর তুমি এসো না আমার কাছে, অন্য জায়গায় যে। এখন 7 বছর ওদিকে আরো যাইনি কীর্তন করতে। এই গত বছর আমি গিয়েছিলাম, দেখছি আসলে দিগম্বর নটম্বর শীতম্বরকে নিয়ে ওর বাবা কীর্তন শুনছে। এখন এসে বলছে দিগম্বর প্যান নাম করে নটম্বর কই? ও অন্যদিকে চলে গেছে। এখন লক্ষ্য করুন 3 জন প্রণাম করেছি। আমরা আপনার স্ত্রী হল এলো না কেন? বলছে কি করে আসবে, আসুর ঘরে আছে, এবছর একসঙ্গে দুটো হয়েছে। তুমি যে পঞ্চপাণ্ডবের বাপ, হয় না তুমি উনি বলছেন নাম কিন্তু আপনাকে রাখতে হবে। আমার দেখুন আর আমার ম্যাচিং ট্যাচিং নাই, আপনি যা বলবেন বলবেন। আমি গাড়িতে চেপে গেছি, বাড়ি যেতে যাবো, আর সেই সময় গাড়ির দরজা টেনে বলে নাম আপনাকে রাখতে হবে। বললাম তাহলে দিগম্বর নটম্বর শীতম্বর, এবার দুটো ছেলের নাম রাখলাম নভেম্বর আর ডিসেম্বর। কি করবেন, উপায় করবেন। ছেলের নাম কৃষ্ণ বিষ্ণু নাম রাখুন, আপনার লাভ আছে মা। ছোট্ট ছেলেটার নাম হলো দুঃখী। আর ছোট্ট দুঃখীকে আস্তে আস্তে যখন বড় হলো, ছোট্ট দুঃখী যখন বড় হলো আর গাইতে লাগলো কি জানেন? কৃষ্ণ কেশব কেশব কৃষ্ণ কেশব কেশব ওধা মাথা এই নাম হরি নাম মধুমাতা নাম নাম নাম। আজ কৃষ্ণ কেশব কৃষ্ণব মায়েরা ছেলের নাম কি রেখেছে বাবা? আগে করে দুঃখী গাইছে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সোধা মাথা এই নাম হরি নাম মধুমাতা এই নাম 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 নাম। কৃষ্ণ কেশব সুধা মাখায়ে মধুমাখা এই নাম জপ হলো আপনার, এই নামে জপ হলো যপন এই নাম জপ হলো আপনার। রাধে রাধে। যাবে গোদরে এই সুদামা এই নাম জপ ঘুরে যাবে কৃষ্ণ প্রেম পারাবার। এই নামে জপ হলো যপন ঘুরে যাবে রে কৃষ্ণ মধুর। ঘুরে যাবে কৃষ্ণ প্রেম পারাবার। জপরে 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 আজ জপরি জপরি নমরি রসন জপরে 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 একবারে জপরে জপরে
জপরি সোধা মাখা এই নামে হরি মধু মাখা এই নাম আজ কৃষ্ণ কেশব কৃষ্ণ কৃষ্ণ না এই মধুমাখা হরি মায়েরা কৃষ্ণ নিজের মুখে বলেছেন কেউ যদি আমাকে বিনামূল্যে কিনতে চায় তবে যদি কেউ রাধে রাধে বলতে পারে তার কাছে আমি বিনামূল্যে বিক্রি হই। তাহলে এত সুযোগ যদি আপনারা পেয়ে যান কৃষ্ণকে রাধারানীর নাম করে, তাহলে কাল থেকে একবার সবাই কি বলবেন জোরে বলুন তো। এইটাই তো চাই প্রতিটি জেলায় জেলায় রাজ্যে রাজ্যে সব জায়গাতে একই বাণী আমি বলে বেড়াই, রাধে রাধে। আর একবার জোরে বলুন, হিন্দু সনাতন ধর্ম কি? ভয়ে তুলবে, ভয় করবেন না, জোরে বলুন, হিন্দু সনাতন ধর্ম কি? হিন্দু সনাতন ধর্ম কি? প্রতিটি ধর্মকে সম্মান দেবেন, নিজের ধর্মকে অপমান করবেন না, নিজের ধর্মের লোককে অপমান করবেন না। অন্য জাতির লোক নিজের ধর্মের লোককে দেখলে সম্মান দেয়, আর আমাদের সবচেয়ে লজ্জার ব্যাপার, ঘৃণার ব্যাপার, আমরা নিজেদের ধর্মের লোককে দেখলে ঠাট্টা করে বেড়াই, ইয়ার্কি করে বেড়াই। এইটাই আমাদের অধঃপতনের একটা কারণ। তাই বারবার বলবো, সম্মান দিতে শিখুন, আপনারও মঙ্গল হবে, আপনার ছেলেও শিখবে। মায়েরা, গালে হাত ছেড়ে দিন, গালে হাত দিয়ে দেশের যত চিন্তা সব আপনার মাথাতে আসবে। গালে হাত ছেড়ে দেবেন। একটা কথা বলে, আজকে কিন্তু পালা গাইব না লীলা গাইব, জোরে বলুন। পালা? আচ্ছা, সবাই তো লীলা বলছেন, কিন্তু কিছু মনে করবেন না। কীর্তনে একজন আমাকে বললেন, দাদা কি পালা গাইবেন? বললাম, পালা তো হয় না, পালা নাটকের হয়, যাত্রার হয়। আর পালা জীবনে দুটো হয়, একটি আসা আর একটি যাওয়া। যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালাটা শেষ হয়েছে বলুন তো? অনেকে বলছে কাল সকালে ফোন করে বলে কোন পালা শেষ হয়েছে। যারা এসছেন তাদের কোন পালা? আষাঢ়টা না যাওয়ারটা? জোরে বলুন, আষাঢ়টা। এবার বলুন জোরে, বাকি আছে কোনটা? দেখ, আপনারা জোরে বললেন, অন্য জায়গাতে বলে মানে যেতে চাইবে না বলে। জোরে বলুন, বাকি আছে কোনটা? বয়স্ক বাবারা কিন্তু কোনো মতে বলতে চাইছে না, কম বয়সের মায়েরা বলছে, বয়স্করা কিন্তু কোনটা? বাকি আছে কোনটা? যাওয়ারটা। এতই যদি বুঝছেন যাওয়ার পড়াটা বাকি আছে, সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? দরজা দিয়ে মৃতদেহ যাচ্ছে, বলো হরি হরি ও, বলো হরি হরি ও। আপনিও প্রণাম করেন, আমিও প্রণাম করে, আর কি ভাবি বলুন তো? ও বোধহয় গেল, আমি বোধহয় যাবই না। কিন্তু যিনি হেলতে তুলতে দরজায় গেলেন, উনি শিখিয়ে দিয়ে গেলেন, আমাকে দেখে শিখে নাও, আমি যেমন হেলতে তুলতে গেলাম, আমার মতো তুমিও কিন্তু একদিনে হেলতে তুলতে যাবে। সবচেয়ে দুঃখের ব্যাপার এটা, দিব্যি আনন্দ করি, কিন্তু দেখতে পাই না উনি চলে গেলেন, আমাকেও যেতে হবে। উনি শিখিয়ে দিয়ে গেলেন, আমি মরি নাই, আমি তোমাদের শিখিয়ে দিয়ে গেলাম, আমাকে দেখে শিখে নাও, আমার মতো। আজকের লীলার নাম জগন্নাথ দেবের মন্দিরে যাব। আজকে লীলাটার তিনটে নাম আছে। একটা হচ্ছে অদ্বৈত প্রভুর দ্বিতীয় জন্ম, দ্বিতীয় নাম হচ্ছে প্রভু শ্যামানন্দ, আর সবচাইতে সহজ নাম হচ্ছে দুঃখী কৃষ্ণ দাস। কালকে কিন্তু বলতে পারবেন, কাল সকালে কি কি লীলা করলো দিদি বুঝতে পারলাম না, লীলাটার নাম কি বললাম? দুঃখী কৃষ্ণ দাস। জোরে বলুন, কি বললাম? অথবা নাম হতে পারে প্রভু শ্যামানন্দ। আজকে আমি বর্ধমানে থাকবো না, বীরভূমে থাকবো না, আজকে আমি থাকবো খড়গপুরে, মেদিনীপুরের সবচাইতে, দেখবেন মায়েরা, সবচাইতে বড় রেল স্টেশন কোথায়? খড়গপুর। খড়গপুরের পাশে একটা গ্রাম আছে, আপনাদের গ্রামের নাম যেমন আদমপুর, ওদের গ্রামটার নাম ছিল কি? ওদের গ্রামটার নাম হচ্ছে, হ্যাঁ, ধারেন্দা গ্রাম। এই যে বলেছে খুশি হয়েছে, গ্রামটার নাম ধারেন্দা। ওখানে দুজন স্বামী স্ত্রী বাস করছে, একজনের নাম কৃষ্ণ মণ্ডল আর স্ত্রীর নাম দুরিকা দেবী।
যদিও কথাটা কতটা অপরাধ বলা হচ্ছে, কিছু মনে করবেন না। মনোজবাবু ওনার বাড়িতে আমাকে নিয়ে গেলেন। অক্লান্ত পরিশ্রম করে আপনার দরজায় দরজায় গেছে সংসারে কাজ খরচ করে আপনাদের কাছে কিছু পাবার আশায়। কিন্তু আমাকে ওনার বাড়ি যখন নিয়ে গেলেন, আমি মনে মনে ভাবলাম যারা ভগবানকে ভালোবাসে তাদের বাড়িটা বোধহয় এরকমই হয়। একবারে যেন জীর্ণ বাড়ি, কাদা, কত কষ্ট করে উঠতে হয়। কিন্তু ভেতরে গিয়ে দেখলাম প্রভুকে বসিয়ে রেখেছি। ভাঙা বাড়ি হতে পারে, কিন্তু হৃদয়টাতে কত ভালো জায়গা বসিয়ে রেখেছি। আপনাদের দালান বাড়ি থাক, কিন্তু আপনাদের বলবো অন্তত ভেতরে ভগবানকে বসিয়ে রাখুন, সম্মান করতেছে। এত সুন্দর জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি দেখলাম, আমাকে বড় আকৃষ্ট করছে। আর আমি ওই গাড়িতে আস্তে আস্তে ভাবছিলাম যে ভগবান বোধহয় যার ঘরে যায় তাকে ওর মধ্যে ভেঙে ভেঙেই রাখে, তবে ভাঙার চিন্তা করবেন না, আপনি সবচাইতে উপরে উঠবেন। কারণ প্রভু যার বাড়িতে আছে সে কোন নিচে থাকে? সে শুধু পরীক্ষা করে, আমাকে রেখেছিস তারা তোকে দেখে। বাবা কিছু মনে করবেন না, আমাকে পেয়ে অনেক অনেক প্রশ্ন করে। একটা আসরে আমাকে বলে উঠলো, প্রদীপবাবু খুব তো লোককে বোঝাচ্ছেন, একটা জিনিস বোঝান তো। বলে কি? কোন মন্দিরে কৃষ্ণ আছে, সোনার গয়না পরে আছে, আর সোনা চুরি করে নিয়ে চলে গেল, ধরা পড়লো না কেন? যদি কৃষ্ণ আছে তাহলে ধরে ফেলতো, ধরলো না কেন? বললাম শোনো, ছেলে মেয়েদের যখন পরীক্ষা হয় তখন মাস্টারমশাই গার্ড দেয়। যারা মেয়েরা পরীক্ষা দিচ্ছে তারা শুনে রাখো, মাস্টারমশাই গার্ড দেয়। কিন্তু পরীক্ষা যখন দেয়, মাস্টারমশাই দেখে ভুল লিখছে, বলে যে তুই ভুল লিখছিস। আর যে ঠিক লেখে তাও বলে যে তুই ঠিক লিখছিস। তুই ঠিক লেখ আর ভুল লেখ, রেজাল্টের সময় বুঝতে পারবি তুই কি পাবি। ভগবানের গা থেকে যখন গয়না চুরি করে নেয়, ভগবান তখন মনে করে চুরি কর, রেজাল্টে বুঝতে পারবি তুই কি হচ্ছিস। আপনারা মনে মনে ভাবছেন যিনি চুরি করে গেলেন তিনি দিব্যি ভালো আছেন, তিনি ভালো নেই। তিনি ধরা না পড়লেও তিনি সবচাইতে কষ্টে আছেন। আমি একটা প্রমাণ দিয়ে দিই, আমার এলাকাতে একজন ভদ্রলোক, ভদ্রলোক বলবো না চোরকে, কিন্তু জাতিতে উচ্চ শ্রেণীর লোক ছিলেন, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, চোরের একবারে। একটা মন্দির, উনি একদিন বোমের থলি নিয়ে যেদিকে চুরি করতে গিয়ে হঠাৎ করে রাস্তায় পড়ে মরে গেল বোমের আঘাতে। মরবার আগে বললো, আমি এই 1 মাস আগে ওই যে জঙ্গলে মন্দিরটা রয়েছে ওখান থেকে গোপালের গলা থেকে আমি একটা মালা, সোনার মালা চুরি করে নিয়েছিলাম, আজ বোধহয় তার পাপটা আমি ভোগ করলাম। তাহলে আমরা তো জানতাম না, তিনি প্রকাশ করে দিয়েছেন। ওই জন্য বাবা, অজান্তে যদি কোনো পাপ করেন আপনি ভাবছেন যে মুক্তি পাবেন তার দ্বারা। তাহলে আমি গ্রামটার নাম কি বললাম না? হারেন্দা গ্রাম। গ্রামে দুজন স্বামী স্ত্রী, স্বামীর নাম কি বললাম? সবার মনে থাকবে, কৃষ্ণ মণ্ডল। আর স্ত্রীর নাম কি? দুরিকা মণ্ডল। একদিন দুরিকা কেঁদে কেঁদে বলছে, স্বামী তুমি একবার জগন্নাথ মন্দিরে যাও। বলছে কেন জগন্নাথ মন্দিরে যাবো? বলছে জগন্নাথের কাছে কিছু চেয়ে নিয়ে এসো, আমাদের বড় অভাব। স্বামী কৃষ্ণ মণ্ডল বললো, শোনো দুরিকা, আমি যেতে পারি কিন্তু আমি গোবিন্দের কাছে কিছু চাইব না। সুন্দর শিক্ষা দিলেন, যে ভগবানের কাছে চাই সে অল্প পায়, আর যে চায় না এত পায় ভাবতেই পারে। সঙ্গে সঙ্গে স্ত্রী খুব বুদ্ধিমতী ছিল, সে বললো চাইতে হবে না, আরে বাবা একমাত্র জগন্নাথ দর্শন হবে, তুমি যাও। স্ত্রীর কথায় দুরিকা দেবীকে কথা দিলেন জগন্নাথ, এই কৃষ্ণমণ্ডল, আমি যেতে পারি কিন্তু কিচ্ছু চাইব না। যাচ্ছে কোথায়? জগন্নাথ মন্দির। জগন্নাথ দেব কি, জগন্নাথ দেব কি, জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আজকে উল্টো রথের দিন, আমি যখন এই গানটা গাইবো শুরু হয়ে দেবে, জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ স্বামী জগন্নাথ স্বামী
জগন্নাথ নিতাই গৌর হরি বল। জয় জগন্নাথ 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 জয় জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ আজি জয় জগন্নাথ জয় জগন্নাথ সবাই মিলে বলুন জগন্নাথ দেবী কি। এবার একটু মায়েরা মাথায় কাপড়টা নিন, বাবারা বাবু হয়ে গেছে। ছোট্ট দুঃখী কেঁদে কেঁদে বলছে, ওগো গুরুদেব শুনবেন, যেমন তেমন জন্ম পাই নাই, 84 লক্ষ জনি ভ্রমণ করে মানুষ কুলে জন্ম পেলাম। জন্মে পেল গুনবেন গুনবেন, আমি অঙ্কতে কাঁচা। 20 লক্ষবার গাছ গাছরা রূপে জন্ম পেলাম। এই যে, এ জন্মে মানুষ হয়েছেন, পরের জন্মে পাবার চান্স আছে কিনা কোনো গ্যারান্টি নাই। একটু ভেবে যান, পরে আবার পাবেন কিনা। এইদিকে এইদিকে, মানুষ কুলে জন্মগ্রহণ করে কেউ যদি পশুর মতো কর্ম করে, তার পশু কুলে জন্ম হয় পরের জন্মে। মানুষ কুলে কেউ যদি মানুষের মতো কর্ম করে, পরের জন্মে মানুষ হবে। আর মানুষ কুলে জন্মগ্রহণ করে কেউ যদি মহাপুরুষের মতো কর্ম করে, তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দচরণ প্রাপ্ত। কেন? যে ধানকে সেদ্ধ করে মাটি ছড়ানো হয়, তার যেমন দ্বিতীয় গাছ হয় না, যে দেহ হরিনামে সেদ্ধ হয়ে যায়, তার গৌর গোবিন্দের চরণ লেখায়। কত সুন্দর সুন্দর কথা আছে, গুনে নেবেন। 84 লক্ষ জনের মধ্যে কি কি জন্ম নিলাম, বাচ্চারা গুনবে। 20 লক্ষ বার গাছ গাছের রূপে জন্ম নিলাম। আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ হতে হতে যেদিন তুলসী বৃক্ষ রূপে জন্ম নিলাম, যেদিন তুলসীর পাতা গোবিন্দ সেবাই লাগলো, সেদিন আমাদের গাছ জন্ম থেকে মুক্তি হয়ে গেল। গুনুন, কত বললাম? কত বললাম? 20। 11 লক্ষ বার কৃমিকীট পোকা রূপে জন্মগ্রহণ করলাম। কত রকমের পোকা হতে হতে যেদিন ভ্রমর কুলে জন্ম নিলাম, যেদিন মধুপান করে গোবিন্দের সেবায় লাগাতে পারলাম, সেই দিন আমার কীট মানে পোকা জন্ম থেকে মুক্তি হলো। 20 আর 11 কত হয়? 20 আর 11 31। 9 লক্ষ বার জলে জন্ম নিলাম। কত রকমের মাছ জীব জন্তু জন্ম নিতে নিতে যেদিন শঙ্খ রূপে জন্ম নিলাম, মায়েদের মুখে মন্দিরে 3 বার বেজে উঠলাম। এতজন মা কীর্তন শুনছেন, কিছু মনে করবেন না। 3 বার শঙ্খ বাজায় কেন? আপনি তো 4 বার বাজাতে পারেন, 5 বার বাজাতে, ভুল করে 4 বার বাজাবেন, 3 বারই বাজাবেন। মনের ভুলে যদি 4 বার বাজান, আপনি অন্যায় করছেন। 3 বার কেন বাজাবেন? একবার ব্রহ্মাকে ডাকছেন, একবার বিষ্ণুকে ডাকছেন, একবার মহেশ্বরকে ডাকছেন। 4 বার কারা বাজিয়েছিল? অসুররা। অসুররা তাদের রাজাকে ডাকবার জন্য 4 বার শঙ্খ বাজিয়েছিল। ওই যে 4 বার শঙ্খ বাজালে অসুরকে ডাকা হয়, আর 3 বার শঙ্খ বাজালে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে ডাকা হয়। কারা কারা শঙ্খ বাজাতে পারবে না? যাদের পেটে বাচ্চা আছে, চাপ দিয়ে শঙ্খ বাজাবেন না। যাদের শ্বাসকষ্ট, হার্টের প্রবলেম আছে, তারা বাজাবেন না। যাদের হালকা হালকা শ্বাসকষ্ট আছে, বার্লিন বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত বিজ্ঞানী বলছেন, যাদের শ্বাসকষ্ট আছে হালকা হালকা, তাদের শঙ্খ বাজাতে পারে প্রতিনিয়ত, অনেকটা শ্বাসকষ্ট দূর হয়। মায়েরা, শঙ্খের জল যদি বাড়ির চারিদিকে ছড়িয়ে দেওয়া হয়, অনেক লাভ আছে। শঙ্খের মধ্যে ক্যালসিয়াম থাকে। যেমন দেখবেন ব্রাহ্মণ যখন পুজো পাঠ করে না, তখন দেখবেন শঙ্খের জলটা প্রসাদের মধ্যে দিয়ে দেয়। কেন? ওই শঙ্খ মাখানো জল যদি প্রসাদে দেয়, কোনো জীবাণু যদি থাকে তাহলে নষ্ট হয়, ওর মধ্যে ক্যালসিয়াম থাকে। অনেক যুক্তিযুক্ত কথা আছে এর মধ্যে, শুধু কীর্তন নয়, কীর্তন খুব বোঝার জিনিস। আমি ত্রিপুরা যাই, আসাম যাই, কোচবিহার যাই, বোম্বে যাই, হায়দ্রাবাদ যাই, আমি ব্যাঙ্গালোর যাই, আমি প্রত্যেকটি রাজ্যে রাজ্যে যাই, কিন্তু এক একটা রাজ্যে এক একটা নিয়ম আছে। ত্রিপুরাতে গান করতে গেলে এতক্ষণ আমাকে এত গান গাওয়া চলতো, ওখানে 3 ঘন্টা গান গাইতে হবে, কিন্তু ওনারা বলবেন ভাগবত রামায়ণের কথা খালি বলুন আর 2-1টা ভজন করুন, আর কিচ্ছু দরকার নেই। তাহলে ওদের এলাকাতে গেলে ওরকম গাইতে হবে। মুর্শিদাবাদ, নদিয়া যেতে গেলে কিন্তু একবারে বড় বড় তাল গান করতে হবে এবং পদাবলীযুক্ত গান। আবার আপনাদের বর্ধমান, আমাদের বীরভূম, এগুলো থাকলে কি হবে? পদও চায়, তত্ত্বও চায়, আবার লীলাটাও কিন্তু। এই যে শুনে নিন মায়েরা, 3 বার শঙ্খ বাজাবেন। এবার সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, শঙ্খ বাজাবেন না কারা? যারা বিড়ি খায়। এখানে কেউ বিড়ি খায়? আমি তো আসরের প্রথমেই একজনকে জিজ্ঞেস করছি, মানে দে আমাকে এই দিকে। তবে একটা ভালো খবর কি জানেন? আপনাদের এখানে ভালো খবর পেলাম, এখানে কেউ মদ খায় না। পার্টি আছে, সব জায়গাতে আছে। হ্যাঁ,
একটা কারণ বলি, গ্রামটার নাম করবো না, কালকে বেরোবো না, ও আমাকে তেড়ে ধরবে। আপনাদের এইখানকার ছেলেরা, সায়নের নাম আমার মনে আছে, আরও দু চারজন গিয়েছিল, একজন ডাক্তারবাবুও গিয়েছিলেন আনবার জন্য, আরও আমাদের দাদারা কয়েকজন গিয়েছিলেন। তো একটা গ্রামে যখন ঢুকেছি তখন ওখানে আসতে পারলাম না, একজন ব্যক্তি আমাকে দেখে বলছে, আপনি প্রদীপ বাবু? পার্টি সব জায়গাতে আছে। বললাম, কি ব্যাপার, আপনি খেয়েছেন? আর বন্ধু বান্ধবের ফেলে খেয়ে ফেলি। একটা কথা জেনে রাখবেন, খুব ভালো কথা, যদি কোনো ব্যক্তি বলে আমি বন্ধুর ফেরে পেয়ে মদ খেলাম, আমাকে বন্ধু খাইয়ে দিয়েছে, জেনে নেবেন যে বন্ধু মদ খাইয়েছে ও বন্ধু নয়, ও হলো শত্রু। যদি আপনার হাতের মদের গ্লাসটা কেউ কেড়ে নিয়ে জলে ফেলে দিতে পারে আর আপনাকে ভালো পথে নিয়ে যেতে পারে, সেই হচ্ছে বন্ধু। আর যদি আপনি ভালো ছিলেন অথচ আপনার হাতে মদের গ্লাস তুলে দিচ্ছে, জানবেন বন্ধু নয়, শত্রু। ওদেরকে লাঠি মেরে ঘর ঢুকুন, নইলে কিন্তু যারা খায় তারা আবার কালকে আসে এটা আমাদের। তবে শুনে রাখুন মায়েরা, ওই ব্যক্তি আমাকে বলছে, প্রদীপবাবু একটি কবিতা বলতে হবে। কারণ কবিতা আমি জানি না, আপনি বলুন। বলছে, বলবো? বলুন। দুধে জল আর কি, দুধে জল আপেলে পোকা, আর বিড়ি, দুধে জল আপেলে পোকা, বিড়িতে শক্তি আর মদে ফল। এখন সে কিন্তু আমাকে কবিতাটা শুনিয়েছে, আমাকে বলছে আপনি একটি কবিতা বলুন। বলে, শুনুন আমার লেট হয়ে গেছে, প্রসাদ পেতে হবে, সময়ে একটু বিশ্রাম নিতে হবে, ছেড়ে দাও। তুমি কীর্তন শুনতে গিয়ে যেও, আমি বলবো। বলে, আমি যাবো। আজকে কিন্তু উনি এসেছেন, আর ওনাকে আমি দেখতেও পেয়ে গেছি। উনি বলেছেন, আমি কিন্তু জেডি খাই, একটা কবিতা আমার জন্য বলবেন। তো ওনাকে, উনি দাঁড়িয়ে আছেন, আমি ওনার দিকে তাকাবো না, নাহলে আপনার সবাই তাকাবেন। আমি দেখে নিয়েছি উনি নীল জামা পরে এসছেন আর একটা কালো প্যান্ট পরে এসছেন, আর এখানেও কিন্তু আমাকে এসে খালি বলছেন। আমি তখন বুঝতে পারছি পার্টি এসেছে, মানে চোখ পড়লো বলে বলছি। তো ওনার জন্য বলি, ও খাই জেডি, খাবে জেডি, ফুলবে বডি, শ্মশান তোমার জন্য রেডি। কবিতা বলে গেলাম। ও কিন্তু হাসছে, হাসো, তোমার কৃপা হোক। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, তাহলে কত হলো মায়েরা? 20 লক্ষবার গাছ গাছরা রূপে জন্ম নিলাম, 9 লক্ষবার কি জলে জন্ম নিলাম, 11 লক্ষবার পোকা রূপে জন্ম নিলাম, কত হলো? 40। 30 লক্ষবার পশুকুলে জন্ম নিলাম। কত রকমের পশু হতে হতে যেদিনে গাভী কুলে জন্ম নিলাম, যেদিনে গাভীর চামড়া দিয়ে শিখল তৈরি হলো, যেদিনে গাভীর দুধ দিয়ে গোবিন্দের সেবা হলো, সেদিন পশু জন্ম থেকে মুক্তি হলো। কত হলো মায়েরা? 40 আর 30 জনে বলুন, 70। 10 লক্ষবার পাখি কুলে জন্ম নিলাম। কত রকমের পাখি হতে হতে যেদিন ময়ূর কুলে জন্ম নিলাম, যেদিন গোবিন্দের মাথায় আমি চূড়া রূপে রইলাম চূড়াতে, সেই দিন আমার পাখি জন্ম থেকে মুক্তি হলো। কত হলো? 80। আর বাকি কি? 14 লক্ষ বানরা, 4 লক্ষ বানর রূপে জন্ম নিলাম। যেদিন রাম ভক্ত হনুমান হয়ে গেলাম, সেদিন আমার বানর কুল থেকে মুক্তি হয়ে গেল। মায়েরা, হনুমান যেটা করলো আমরা তা পারলাম না, শিখে নেবেন। হনুমান যখন সীতাকে উদ্ধার করেছিল, তখন হনুমানকে সীতা আদর করে একটা মতির মালা দিয়েছিল। আর মতির মালাটাকে পেয়ে সীতাকে হনুমান কি বলেছিল জানেন? মা, তুমি মতির মালা দিলে? মতির মালাটাকে পেয়ে হনুমান কি করেছে? দাঁত দিয়ে কেটে টুকরো টুকরো করেছিল। সঙ্গে সঙ্গে লক্ষণ বলছে, মা এ তুমি কি করলি? বানরে সপিলে মতি, মতিতে তার নাইকো মতি, অনায়াসে কাটে তারে দমকে। শিশু মানে না দেবতায়, মানুষ পুজে তারে কেন বমকে। অতুল্য ধন তুলসীরে, তুমি যারে তুলসীরে, কুকুরে কি নাম আমরা রাখি? তুমি যে তুলসী গাছ কেটে যত্ন করো, তুলসী গাছে কুকুর প্রস্রাব করে দেয়, ওকে তুলসী গাছে মানে ঘুরে? একটা বাচ্চা ছেলেকে মন্দিরে শুয়ে দিন, ও তো পায়খানা প্রস্রাব করে দেবে, ও তো মন্দিরে মানে জানে না। তা তুমি হনুমানকে মালা দিলে কেন? ও তো দাঁত দিয়ে কেটে দিল। সঙ্গে সঙ্গে সীতা রেগে বললো, হনু তুই মালাটাকে দাঁত দিয়ে কাটলি কেন? সঙ্গে সঙ্গে হনুমান বললো, মা গো, এ মালাকে আমি অপমান করি নাই। ভালো করে শুনবেন, তুমি যখন আমাকে মতির মালাটা দিলে, প্রথমে চোখে ঠেকালাম, তারপর কানে ঠেকালাম, তারপর নাক দিয়ে শুকে দেখলাম, তারপর জিভ দিয়ে চেটে চেটে দেখলাম। বলে চোখে ঠেকালাম কেন জানো? এই মালার মধ্যে রাম নাম লেখা আছে কিনা। কানে ঠেকালাম কেন জানো? এই মালাতে রাম নাম শোনা যায় কিনা দেখলাম। নাক দিয়ে শুকে শুকে দেখলাম কেন জানো? এই মালাতে রাম অঙ্গের গন্ধ পাওয়া যায় কিনা দেখলাম। মায়েরা, বলছে জিভ দিয়ে চেটে চেটে দেখলাম কেন জানো? এ মালাতে রাম চরণের স্বাদ আছে কিনা দেখলাম। যে মালাতে নাম শোনা যায় না,
যে মালাতে রাম অঙ্গের গন্ধ পাওয়া যায় না, ও তো অলঙ্কার নয়, কলঙ্কের হার, তাই আমি দাঁতে দিয়ে কেটে কেটে ফেলে দিলাম। লক্ষ্মণ লজ্জা পেয়ে হনুমানকে বলল, হনুমান রে, তুই যেভাবে রামকে ভজনা করেছিস আমি তো করতে পারি না। তোরে হনুমান, তুই যদি সত্যি রামকে ভজনা করেছিস, তুই কি হৃদয়ে মাঝে রামে দেখাতে পারবি? লক্ষ্মণকে বলল কাকা, লক্ষ্মণকে কাকা বলতে হনুমান, কাকা তুমি তোমার তীরটা দাও। যেই না লক্ষ্মণ তীরটা দিয়েছে, হনুমান বক্ষ বিদীর্ণ করেছে। দেখা একা রাম নয়, দেখে সীতারামের যুগল লীলা। দেখে সীতারামে যুগল মিলো, সীতারামের যুগল লীলা। গীতা নামের যুগল মিলো, হনুমানের হৃদয় মাঝে সীতারামের যুগল ওই লীলা। দেখি হনুমানের হৃদয়ে মাঝে আর কি তারে মাইতে পড়ে, আরে হনুমানের হৃদয়ে মাঝে, আর কে তবে মারতে পড়ে, হনুমানের হৃদয়ে মাঝে, আর কে তবে মারতে পড়ে, দেখে সীতারামের যুগল মিলো। সবার কাছে নিবেদন হলো, মাথায় কাপড়টা নিন এবং হাতটা একবার তুলবেন সবাই মিলে, সবাই মিলে একসঙ্গে চলুন। সঙ্গে সঙ্গে দুঃখীকে বলল, দুঃখী তোকে মন্ত্র দেবো কি রে? তুই যে মন্ত্র নিয়ে এসেছিস, তবে তোর কানে মন্ত্র দিলাম, আজ থেকে তোর নাম দিলাম দুঃখী কৃষ্ণ দাস। কে নাম দিল জোরে বল? হৃদয় চৈতন্য ঠাকুর নাম দিল। আজ থেকে তোর নাম হলো, তোর বাবা নাম রেখেছে দুঃখী, আর আমি রাখলাম কৃষ্ণ দাস। কেউ যদি জিজ্ঞেস করে, তুই বলবি একসঙ্গে দুঃখী কৃষ্ণ দাস। দুঃখী কৃষ্ণ দাসকে একটা ছোট্ট কাগজে একটা কিছু কথা লিখে দিল, পরে তুই জীব গোস্বামী পাদের কাছে যা বৃন্দাবনে, আর সেখানে তুই রাধা গোবিন্দের কৃপা পাবি। সবাই মিলে একটু মাথায় কাপড়টা নিয়ে পরজোরে বসুন। আর যে জীব গোস্বামী পাদের কাছে যাচ্ছে, ছোট্ট দুঃখী, ওই আমি কোথায় গেলে পাবো গো আমার ঘন, আমার ঘন, আমি কোথায় গেলি আমায় কোনো যাচ্ছে সবাই, সবাই মিলে আমি কোথায় গেলে পাবো গো আমার ঘন শ্যাম, আমার ঘন শ্যাম, আমি কোথায় বাবু গোদাতে, আমায় বলতে কোথায় আমার কৃষ্ণ কানা, পুরি কোন একেবারে দেখা দে ওরে গদাই রে একেবারে দেখা আজ কোথায় আমার সৃষ্টি আমি কোথায় গেলে পাবো গো দেখা আমার ঘন শ্যাম, আমার ঘন শ্যাম, আমি কোথায় গেলি পাবো গো দেখা আমায় ঘন আমায় ঘন দেখা দাও। দেখো जीव गोस्वामी पाद की, जीव गोस्वामी पाद की।
চলাকালীন যদি কেউ গল্প করেন আর যদি কেউ গল্প শোনেন, তাহলে জগন্নাথ দেবের কৃপা থেকে আপনি প্রথম বঞ্চিত হবেন। এবার আপনারা চিন্তা ভাবনা করুন, যিনি গল্প করবেন তিনি কৃপা থেকে বঞ্চিত হবেন। জগন্নাথ দেব 9 দিন পর আজকে মাসির বাড়ি থেকে মন্দিরে ফিরছেন। এইদিকে আচ্ছা, যারা কীর্তন শুনছেন কিছু মনে করবেন না, জগন্নাথ দেবের মাসির নাম কি ছিল? একজন বললে খুশি হবে। হ্যাঁ, একজন বলেছেন গুন্ডিচা দেবী, কিন্তু সবাই জেনে নিন প্রকৃত মাসি কিন্তু গুন্ডিচা দেবী নয়। গুন্ডিচা দেবী হলো পাতানো মাসি। এই কীর্তন শুনতে এলেন, আজকে কীর্তন শুনে যখন বাড়ি যাবেন, কাল সকালবেলায় হিসাব করবেন, আমি যে 3 ঘন্টা কীর্তনের আসরে বসলাম আমি কি শিখে গেলাম। আর একটা কথা আপনাদের বলে যাই, সবাই কান খুলে শুনুন। ইউটিউবের মাধ্যমে যারা কীর্তন শোনেন, আমাদের যারা আসর শোনেন, অনেকে দেখবেন অপপ্রচার করে বেড়ায়, উনি তো শুধু তত্ত্বই বলে যান, পালা টালা কিচ্ছু করেন না, এই গান করেন না, এইরকম বলে দেখবেন অনেক কমিটিকে 2-4 জন বিব্রত করে। একজন ব্যক্তি ভালো কথা বললেন যে ধানের সঙ্গে আগরা তো 2-4টা থাকবেই, ওদের কথা শুনলে হবে না। আজকে আপনারা শ্রবণ করুন, প্রতিটি লীলা কিন্তু আমরা লীলার সঙ্গে চলি, তত্ত্বের সঙ্গে চলি, গানের পদাবলীর সঙ্গে চলি, কিন্তু ক্যামেরাম্যানরা শুধুমাত্র সমস্ত গান বাদ দিয়ে ঘন্টার পর ঘন্টা খালি তত্ত্বগুলোই তুলে দেবে। আর অনেকে ধারণা হবে তাহলে বোধ হয় ইনি বোধ হয় তত্ত্বই বলে। এই ভুল ধারণাটা কিন্তু আপনাদের ভাঙিয়ে দিয়ে দিলাম। আজকে শুনে কালকে আপনারা বিচার করবেন যে আমি লীলাটি কিভাবে করলাম, সমস্ত গান গাইলাম, কোনোটাই বাদ দিলাম না। এ নিয়ম, কারণ 365 দিনে প্রায় 300 দিন আমাদের গান থাকে। তো সেক্ষেত্রে প্রতিটি জেলা রাজ্যে রাজ্যে আমরা যাই, সেই জন্য আপনাদের কাছে নিবেদন রইল প্রতিটি মানুষ মুগ্ধ করে শোনে, কিছু অজানা জিনিস জেনে যায়। আচ্ছা, উনি কিন্তু উত্তর দিয়েছেন যে জগন্নাথ দেবের মাসির নাম হচ্ছে গুন্ডিচা দেবী। ভালো করে শুনে নিন সবাই, গুন্ডিচা দেবী কিন্তু জগন্নাথ। আপনাদের বলি, যিনি আসছেন তাকে আর ডাকার দরকার নেই, উনি যেখানে জায়গা পেয়েছেন ওখানে থাক। ভোজবাড়িতে যে আগে আসে সে পাতার কাক চিলে বুবায়, যে দেরিতে আসে সে পরের ব্যাচে বসবে যদি কেউ উঠে। এই জন্যে বারবার বললাম কাউকে ডাকবেন না, আর যিনি ডাকবেন তাকে একবার বলবো যে আপনি যখন মারা যাবেন বা মরতে যাবেন তখন ওকেও ডেকে বলবেন তুই আমার সঙ্গে চল, দেখুন কেমন যায়, মিলিয়ে দেখবেন। তো সুতরাং একটু কষ্ট করে বসে নেবেন। তেঁতুল যদি হয় সুজন, তবে তেঁতুল পাতায় নজর। ধ্যান সাংলানো হলে দেখবেন দ্রুতগতি হতো জায়গা নিয়ে, আর হরিনামে দ্রুতগতি হয় না। যদি একটু ফাঁক থাকে না, বসে না, কিছু নেই। তো জগন্নাথ দেবের মাসির নাম হচ্ছে অর্ধশনী দেবী। জগন্নাথ দেবের মাসি গুন্ডিচা নয়। এ ক্যামেরা হচ্ছে হাজার হাজার লাখ লাখ লোক শুনবে। একটা গান ছাড়া মানে 2 লাখ 4 লাখ 5 লাখ 10 লাখ লোক শোনে কিন্তু। এবং শুধুমাত্র আপনারা শুনছেন তা নয়, এই গান কিন্তু কাল থেকে যখন প্রচার হবে ইউটিউবের মাধ্যমে, টিভিতে, তখন দেখবেন দেশ বিদেশ যত হিন্দু আছে, মুসলিম আছে, আমার প্রচুর ভক্ত মুসলিম আছে, তো তারা আমাকে বলে খুব ভালো লাগে, আমার বাড়িতে শুনি, বলে আমার কথা শোনেন, বলে হ্যাঁ ভালো লাগে, তো ভালো কথা বলবেন তো শুনবো না কেন। প্রচুর মুসলিম ভক্ত আছে। তা আপনাদের কাছে নিবেদন রইল যারা কীর্তন শুনছেন, সত্য কথাটা বলে দিই, জগন্নাথ দেবের মাসির নাম অর্ধশনী দেবী। গুন্ডিচা মাসি হলো কি করে না, গুন্ডিচা দেবী এবং আমাদের যিনি রাজা ইন্দ্রদুম্ন যখন জগন্নাথ দেবকে আহ্বান করলেন, জগন্নাথ দেব বললেন আমাকে ভজনা করতে গেলে তোমাদের কোনো পুত্র কন্যা সন্তান থাকবে না। তখন জগন্নাথ দেবকে গুন্ডিচা বলেছিল যে আচ্ছা আমাদের যদি কোনো পুত্র সন্তান না হয় তাহলে তুমি কথা দাও, হ্যাঁ তুমি আমার পুত্র হবে, আমাকে তুমি মা বলে ডাকবে, আমি তাহলে খুশি হয়ে যাবো। স্বয়ং ভগবান যদি মা বলে ডাকে তো খুশির খবর। কিন্তু ভগবান বললেন আমার তো মা আছে, তাহলে আমি তোমাকে মাসি বলে ডাকবো, বলে তাতেই খুশি। তবে হ্যাঁ, বছরে তোমার কাছে আমি একবার আসবো রথযাত্রার সময়,
আর উল্টো রথে আমি ফিরে যাব। ওটা কিন্তু পাতানো মাসি। আসল তত্ত্ব খুঁজে দেখবেন যে জগন্নাথ দেবের আসল মাসি হচ্ছে অর্ধ শনি দেবী। মন্দির থেকে একটু দূরেই আছে। যারা জগন্নাথ মন্দিরে যাবেন তারা কিন্তু দর্শন করতে পারবেন। তো যাই হোক, পণ্ডিচা দেবীর বাড়ি এসেছিলেন, আজকে আবার ফিরে চললেন। আসুন, সেই উপলক্ষে কীর্তন। মহাপ্রভু এলেন প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দেবার জন্য। নিতাই চাঁদকে ডেকে বললেন, দাদা তুমি জীবের দ্বারে হরিনাম দাও। বলে কিভাবে দেব? নয়নে দেখিবে যার কৃষ্ণ নামে দেবে তার। নয়নে দেখিবে জানি কৃষ্ণ নামে দেবে তর। নয়নে দেখিবে যার কৃষ্ণ নামে দেবে তার। যাদের নয়নে দেখিবে যাবে বিষ্ণু নামে দেবে তাদের। জাতির বিচার করো না দাদা, জাতির বিচারে করো না দাদা। জাতির বিচারে করো না দাদা। জাতির বিচারে করো না দাদা। যারে দেখবে নাম দেবে, জাতির বিচার করো না দাদা। তুমি জানি দেখিবে নামে দেবে জাতির বিচারে করো না দাদা। যারে দেখবে নাম দেবে, জাতির বিচারে করো না দাদা। তুমি যারা দেখিবে নাম দেবে জাতির বিচারে করো না দাদা। নারী পুরুষ একসঙ্গে বসেছেন কোন কোন জায়গাতে। এমন এমন জায়গা আছে একটা বাঁশের বেড়া দেওয়া হয়। এমন এমন জায়গা আছে কোন কোন জায়গাতে নারী পুরুষে আলাদা জায়গা করা হয়। আবার মুর্শিদাবাদ মালদা থেকে দেখবেন একসঙ্গে সবাই বসছে। এটা কে করেছে? মহাপ্রভু করেছে। নিতাই চাঁদকে মহাপ্রভু বলছে, দাদা যাকে চোখে দেখবে তাকে হরিনাম দেবে। যদি কেউ না নেয় তখন কি করব? নিতাই চাঁদ বলছে, ভাই যদি না নেয় কি করবো? মহাপ্রভু বলছে, দাদা প্রথমে ধরিবে হাত, যদি না চাই না। দাদা প্রথমে ধরিবে হাতে যদি না চাই নামে। প্রথমে ধরিবে হাত, যদি না চাই নাম। দাদা গো সারে দানি দাবা যদি না চায় না বেটি ও যে প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম নিতে। দাদা প্রথমে ধরিবে হাতে যদি না চাই নামে। বলে হাতে ধরে বলবে হরি, ডুবে হাতে ধরি বলবে হরি। হাতে ধরে বলবে হরি, হাতে ধরে ধরে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি। দাদা বলবে হরি বলবে হরি হাতে ধরি বলবে হরি। বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে ও হরি। তুমি বলাবি তুমি বলবে বলে হাতে ধরে বলবে বলে আগের বার পর যদি কেউ হরিনাম না নেয় তখন কি করবো? শেষ উপায় পায়ে ধরে করাবে। এ বলেছিল মহাপ্রভু। পাছে তারও লোটাইবে পায়। ও ওই দাদা গো পাশে কারো পাশে কারো লোটাইবে দুঃখে পাছে তারও, পাছে তারও লোটাইবে পায়। ও দাদা পাতে তারো লুকানি পায়ে উনি পায়ে ধরে বলবে হরি নিতাই গৌর হরি বল হরি। দাদা বাজে বলি ও যে বলাবে হরি বলিবে হরি, পায়ে ধরে বলিবে হরি। তুমি বলাবে দাদা এই বিনোদী কাছে সাজো, কাছে সাজো, লোটাই
রাধা রানী কি। দু চারজন মায়ের কিন্তু রথ দেখা কলা বেচা হচ্ছে, কেউ তালি দিচ্ছে দু চারজন, মানে যা হচ্ছে তো যে কোনো উপায়ে করে আনন্দে যাবে হাজিরে গুরু নাম, গুরু বান্ধা গুরু কৃষ্ণ গুরু ভগবান। যিনি করে আনন্দি যাবে ভজরে গুরু নাম, গুরু গুরু বিষ্ণু গুরু ভগবান। তিনি তোরা আনন্দে যাবে হাজিরে গুরু নাম, গুরু ভগবান। গুরু আনন্দ যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। ওরে গুরু পিতা গুরু মাতা, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। আজি গুরু পিতা গুরু পিতা গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। ওরে গুরু পিতা গুরু মাতা, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু পিতা গুরু মাতা, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। দিন তোর আনন্দে যাবে হজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দি যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর উলুধ্বনি উলুধ্বনি গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। আজ দিন আনন্দ যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন করে আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। নয়নানন্দে ত্রিভুবনে সেই তো সকলই জানে, সকলি জনে সর্বসিদ্ধি করতলে করজনে রাধে রাধে, আরে রাধে রাধে। ওগো নয়নান দেবী দেবী ভবানী অসার সিদ্ধি সারি সিদ্ধি আজ নয়নানন্দ ভারবাসী মারা সর্বসিদ্ধি করতলে আজ নয়নানন্দে সর্বসিদ্ধি করতলে সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতলে নয়নানন্দে। জোরে একবার বলুন রাধে রাধে। আজকে এই আদমপুরে যে কীর্তন আপনারা শ্রবণ করছেন, আদমপুরের ছেলেরা
বাদমপুরের গ্রামবাসী অক্লান্ত প্রচেষ্টা, আপনাদের দানের দ্বারাই কীর্তন। কিন্তু আমি মনোজ মণ্ডল মহাশয়, সায়ন মালিক, আর একজন আছেন সোমনাথ মণ্ডল মহাশয়, সোমনাথ ঘোষ মহাশয়, এনাদের অক্লান্ত পরিশ্রম আছে। সবাই সাহায্য করতে পারেন, পরিশ্রম তো সবাই সময় দিতে পারেন না। কিন্তু একটা কথা বলে যায়, এই রথযাত্রার অনুষ্ঠানটাকে রক্ষা করতে গেলে গ্রামের কমিটিকে বলে যাবো, ছেলেদেরকে বলে যাবো, 2-4 জন মিলে হয় না, অক্লান্ত পরিশ্রম হয়। আপনারা সাহায্য করুন। যারা আপনাদের দরজায় যাবে তাদের সঙ্গে আরো 2-10 জন যান, সময় কামাই করে গোবিন্দের জন্য কিছু দিন, লাভ আছে কিন্তু। প্রায় গ্রামে কীর্তন করতে গিয়ে আমরা শুনতে পাই, দাদা এই 2-4 জন আছি আর কেউ এগোচ্ছে না। না না, আপনারা সবাই বলেন। হিন্দু সনাতন ধর্মকে রক্ষা করার জন্য এই যে আপনাদের প্রচেষ্টা, তার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। দ্বিতীয় কথা আপনাদের বলে যাই, পল্টু ঘোষ মহাশয়ের বাড়িতে আমি আছি, ওনাদের অক্লান্ত সেবা আমাকে মুগ্ধ করেছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। যিনি আমাদের মাইকম্যান আছেন, তাঁরও খুব ভালো ব্যবহার, মিষ্ট ব্যবহার আমাকে আকৃষ্ট করেছে। ভালো ছেলে, খুব আশীর্বাদ করবেন ওকে, আরও যেন জীবনে এগিয়ে যেতে পারে। আর কমিটির ছেলেদের জন্য আপনার একটু উলুধ্বনি দিন, হরিধ্বনি দিন সবাই। ভালো থাকবেন সবাই মিলে। যেরকম রাধে রাধে, চলরে চলরে মনে, রাধে রাধে, চলরে চলরে চল চলো হরি দর্শন, হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ, কৃষ্ণ জয় বৃন্দাবন। একেবারে চলো রে, চলো রে আমার হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। চলো রে চলো রে হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। ওই একেবারে চলো রে হরি দর্শন, জয় জয় রাধে রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। বেশি ঘাট বংশী নিকুঞ্জ কানন, বেশি ঘাট বংশী নিকুঞ্জ কানন। যেথায় হোলি খেলে আমার শ্রীনন্দে নন্দন, যেথায় হোলি খেলে আমার শ্রীনন্দে নন্দন। আদি দেখে চলো রে চলো রে চলো মন হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। একেবারে চলো রে আমার হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি মা, যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি, যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি। নিজের গোপালকে কোলে লয়ে হাওয়া তো নবনী, নিজের গোপালে কোলে লয়ে নবতন, নিজের গোপালকে কোলে লয়ে হাওয়া তো নবনী।
কৃষ্ণ জয়